ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিয়ার ফ্রেন্ডস, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাদার BE-438D এই মডেলের বারটেক সুইং মেশিনের কিভাবে ইউজার প্রোগ্রাম করবেন এবং F1 থেকে F4 পর্যন্ত প্রোগ্রামগুলো সেট আপ করবেন। এখন সেই প্রোগ্রামগুলো কিভাবে আপনারা রিমুভ করবেন অর্থাৎ ডিলিট করবেন সেটাও এই ভিডিওতে আজকে দেখিয়ে দিব। তাই আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যখন সামনে প্রোগ্রাম নাম্বার চলে আসবে, প্রোগ্রাম নাম্বার 1 যখন আসবে তখন আমরা এটাকে 400 নম্বর প্রোগ্রামে নিয়ে যাব। তো ডিয়ার ফ্রেন্ডস, শুরুতে বলতে চাই টেস্ট বাটন আগে এবং ববিন হোল্ডার বাটন পরে দিয়ে যখন চাপ দেবেন তখনই আমাদের প্রোগ্রাম নাম্বার আসবে এবং 400 নম্বর প্রোগ্রামে এখানে ডিফল্টভাবে অফ থাকে। যদি অন থাকে তাহলে সেটাকে অন করে দিবেন, আর যদি অফ থাকে তাহলে সেটাকে অন করে দিবেন। অন করে দিয়ে আবার টেস্ট বাটনটা চাপ দিয়ে আপনারা প্রোগ্রাম থেকে বের হয়ে আসবেন। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, টেস্ট বাটন এবং সিলেক্ট বাটন, আগে টেস্ট পরে সিলেক্ট বাটন একসাথে চাপ দিতে হবে। দেওয়ার পর আমাদের সামনে যখন এক্স স্কেল, ওয়াই স্কেল এবং স্পিডের সবগুলো লাইট জ্বলে উঠবে তখন আমাদের সামনে ইউজার নাম্বার 1 চলে আসবে। আর নিচের ডিসপ্লেতে প্যাটার্ন ডট ডট থাকবে, তখন আমাদেরকে মনে করতে হবে যে এই প্যাটার্নটা ইউজার প্রোগ্রামটা করা নেই। তো আমরা এখানে P1 করে দিব, অর্থাৎ F1 আমরা করতেছি। F1 যখন করব তারপর আমরা সিলেক্ট বাটন চাপ দেওয়ার পর আমাদের এক্স স্কেলের লাইটটা যখন জ্বলবে এবং নিভবে তখন আমরা এখানে এক্স স্কেলের যে পরিমাণ আমাদের প্রয়োজন সেই পরিমাণ আমরা এখানে নিচের ডিসপ্লেতে দিয়ে দিব এবং ওয়াই স্কেলে আমাদের যতটুকু প্রয়োজন আমরা নিচের ডিসপ্লেতে দিয়ে দিব এবং আমাদের যতটুকু স্পিড দরকার সেই স্পিডটা আমরা এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে যখন এই যে ববিনের এখানে নিডেলের এখানে লাইটটা জ্বলবে তখন আমরা আবার প্রোগ্রাম নাম্বারের ডিসপ্লেতে আপ বাটন চাপ দেব। দেওয়ার পরে ইউজার প্রোগ্রাম 2তে আসবে এবং নিচের ডিসপ্লেতে প্যাটার্ন ডট ডট থাকবে, আমরা এটাকে প্যাটার্ন 2 করে দিব। অর্থাৎ আমরা যে প্যাটার্নটা রাখবো সেই প্যাটার্নটা আমরা নিচের ডিসপ্লেতে রাখবো। অর্থাৎ আমার F1-এ আমি 1 নম্বর প্যাটার্নটা রেখেছি এবং F2-তে আমি 8 নম্বর প্যাটার্ন রাখবো। 8 নম্বর প্যাটার্ন রেখে এক্স স্কেল, ওয়াই স্কেল আমাদের যেখানে যা প্রয়োজন সেটা দিয়ে আমরা আবারও পুনরায় সিলেক্ট বাটন চাপে থাকবো এবং এখানেও আমরা স্পিডটা কন্ট্রোল করে রাখতে পারবো। অর্থাৎ আমরা F1-এ একরকম স্পিড, F2-তে অন্যরকম স্পিড রাখতে পারবো। যখন নিডেল এখানে সুতা কাটার জন্য যে বাটনটি আছে সেই বাটনটি যখন আমরা এখানে লাইট জ্বলবে তখন আমরা আবার প্রোগ্রাম নাম্বারের ডিসপ্লেতে আপ বাটন চাপ দেব। তখন সেক্ষেত্রে আমরা এখন F3 সেট আপ করবো, এই জন্য ওখানে ইউজার 3 লেখা চলে আসছে। তো আমরা এখানে সিলেক্ট বাটন চেপে এক্স স্কেল, ওয়াই স্কেল এবং স্পিড আমাদের মন মতো আমরা করে নেব। তো ডিয়ার ফ্রেন্ডস, এভাবে আপনারা চাইলে ইউজার প্রোগ্রাম আপনাদের যত মন চায় আপনারা করে নিতে পারবেন। তবে আপনাদেরকে 5টা-6টা ইউজার প্রোগ্রাম করে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এই ইউজার প্রোগ্রামগুলো কীভাবে ডিলিট করবেন সেটাও দেখিয়ে দেবো। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা 4 নাম্বার যে ইউজার প্রোগ্রাম সেটা করতেছি এবং F4 যে প্রোগ্রামটা সেটাই আমরা এখন আপনাদের সামনে সেট আপ করতেছি। যখন F4 আমরা সেট আপ করবো তখন সেক্ষেত্রে আমরা এক্স স্কেল, ওয়াই স্কেল এখান থেকে সেট আপ করে দিতে পারবো, অথবা এই মেশিনের ইউজার প্রোগ্রাম সেট আপ হওয়ার পরেও আমরা এই কাজটি করে নিতে পারবো। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এবং বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন ইউজার প্রোগ্রাম 5 করতেছি, অর্থাৎ আমাদের এখানে 4-এর পরে আর কোনো বাটন নাই, আমরা এক্সট্রা আরও একটি ইউজার প্রোগ্রাম করে রাখলাম। করার পর আমরা যখন টেস্ট বাটন চাপ দিব তখন আমাদের এখান থেকে প্রোগ্রাম থেকে আমরা বাইরে হয়ে আসবো এবং যখন আমরা F1, F2, F3, F4 আমরা চাপ দিব তখন আমাদের সামনে এই প্রোগ্রামগুলো চলে আসবে। খুবই শর্টকাটে আমরা এই প্রোগ্রামগুলো করে রাখতে পারি, তখন সেই ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা প্যাটার্নগুলো সেট আপ অবস্থায় থাকবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মেশিনের যখন এই সবগুলো লাইট জ্বলে থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট বাটন প্রেস করলে আমরা আবারও এক্স স্কেল, ওয়াই স্কেল চেঞ্জ করে নিতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা F1-এ চাপ দিলে আমাদের ইউজার প্রোগ্রাম 1 আসতেছে এবং F2-তে চাপ দিলে ইউজার প্রোগ্রাম 2 আসতেছে, F3-তে চাপ দিলে ইউজার প্রোগ্রাম 3 এবং F4-এ চাপ দিলে ইউজার প্রোগ্রাম 4 চলে আসতেছে। এখন আপনাদেরকে দেখাবো এই ইউজার প্রোগ্রামটা কীভাবে ডিলিট করবেন। তো শুরুতে আমাদের মেশিনটি পাওয়ার অফ করে নিতে হবে এবং রিসেট বাটন চেপে আমাদের মেশিনের পাওয়ারটি অন করতে হবে। তো এখানে আমরা 4 নম্বর প্রোগ্রামে চলে আসবো। 4 নম্বর প্রোগ্রামে যখন আসবো তখন সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এখানে ইউজার যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি নিচে শো করতেছে।
তো যখন ইউজার প্রোগ্রামটি এখানে লাফালাফি করবে তখন আমরা রিসেট বাটনটি চাপ দিয়ে ধরে রাখবো। কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখার পর আমাদের এই প্রোগ্রামটি ইউজারটি লাফালাফি বন্ধ হয়ে যাবে। তখন আমাদেরকে বুঝতে হবে আমাদের এই প্রোগ্রামটা ডিলিট হয়ে গেছে। তখন আমরা টেস্ট বাটন চেপে আমরা বাইরে হয়ে চলে আসবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আগে F1 এবং F2 কাজ করতো, এখন আর কাজ করতেছে না। তো ডিয়ার